হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ইংলিশ স্পিকিং নিয়ে কথা বলবো। অনেকে ইংলিশ স্পিকিং করতে গিয়ে মানে নিজের থেকে বাধাগ্রস্ত হয় বা ভয় পায় বা মানে বলতে গেলেও মানে মুখে আসে না, মনের মধ্যে আসে মুখে আসে না। এই ধরনের সমস্যাগুলো যাদের মধ্যে আছে তারা আমার কিছু গাইডলাইন ফলো করবেন। সাপোজ ইউ আর ওয়াকিং ইন দ্য রোড। সাপোজ আপনি রোডে হাঁটছেন, ইউ হ্যাভ টু থিঙ্ক ইংলিশ এভরিথিং। সাপোজ ইউ আর ওয়াকিং অ্যান্ড ইউ আর থিঙ্কিং ইউ আর গোয়িং টু কলেজ, মানে আপনি মনে করেন যে আপনি কলেজে যাচ্ছেন, সেটা আপনাকে ইংরেজিতে চিন্তা করতে হবে। আবার এমন করবেন না যেন আপনি রোড অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যান ইংলিশে চিন্তা করে। আসলে মানে আমি একটা উদাহরণস্বরূপ বললাম, সাপোজ আপনি কোথাও বসে আছেন, ইউ আর সিটিং অ্যালোন অ্যাট এ প্লেস। আপনি কোথাও বসে আছেন, তখন আপনাকে ইংলিশ সম্পর্কে থিঙ্কিং করতে হবে। যেমন আপনি চিন্তা করেন যে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে এই কাজগুলো করব। সাপোজ আপনি ওই কথাগুলো ইংরেজিতে ভাববেন। সাপোজ আই এম সিটিং অ্যালোন, আই হ্যাভ নো ফ্রেন্ড অ্যান্ড আই উইল গো টু মার্কেট টুমোরো। ইফ আই হ্যাভ সাম মানি দেন আই ক্যান বাই এ নিউ ফোন। সাপোজ আপনি যেগুলো আপনার মনের মধ্যে চিন্তা করছেন, আপনি ওইগুলোকেই ইংলিশে মনের মধ্যে কনভার্ট করুন। সাপোজ আপনি আহ, কথা বলার জন্য কোনো লোক পাচ্ছেন না ইংরেজিতে, তখন আপনি আপনার রুমের যে একটা মিরর আছে, আয়না আছে, সেটাকে আপনি ইউজ করতে পারেন। সাপোজ ইউ আস্ক সামথিং টু মিরর পারসন, দ্য মিরর পারসন ইজ ইউ। ইউ আস্ক দ্য মিরর হাউ আর ইউ অ্যান্ড ইউ উইল রিপ্লাই আই এম ফাইন। This is how you can practice your English speaking. English speaking is not a very hard thing. It is very simple. You have to think simply. Without it, you cannot move fast. If you say something wrong in English, that is not a problem. You have to carry on. You have to go in front of your house or in front of your next step. You should not stop at a single place. আপনি যদি এক জায়গায় থেমে যান, সাপোজ আমি যে ইংরেজিগুলো বলতেছি এগুলোর মধ্যেও দু একটা ভুল হতে পারে, কিন্তু তার মানে এই না যে সবগুলোই ভুল হচ্ছে। আমি দীর্ঘদিন প্র্যাকটিস করি, দীর্ঘদিন কথা বলি, আমার কথাগুলো আমি চালিয়ে নিতে পারি। যদি কখনো কোনো ফরেনার সাথে দেখা হয়, আমি কিন্তু ফ্র্যাঙ্কলি তাদের সাথে ইংলিশে কথা বলতে পারি। তার মানে যে এই নয় যে ফরেনাররা প্রত্যেকটা ইংলিশ কথাগুলোই সঠিকভাবে বলে। অনেকে বলে আই কামিং ইউ কামিং, আসলে সেটা কিন্তু সঠিক সেন্টেন্স না। অনেক সময় ভুল হয়ে যায় বা অনেক সময় ভুল বলে, কিন্তু আপনি যাকে বলতেছেন আই কামিং, সে কিন্তু বুঝে ফেলতেছে। এটা হচ্ছে স্পিকিং। আপনি যদি ভুল ধরতে যান তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। আই এম কামিং, এটা ঠিক, আমিও জানি আপনিও জানেন, বাট মিস্টেকলি যদি আপনি বলেন আই কামিং, নো প্রবলেম। আপনার প্রতিপক্ষ যদি বুঝে যায় যে আই কামিং মানে কি, তাহলে ঠিক আছে। ধীরে ধীরে আপনি সেগুলো কথা বলতে বলতে আপনি কারেকশন করে নেবেন, বাট নট ইন এ সিঙ্গেল ডে ইউ ক্যান নট কারেকশন অ্যান এ স্পিকিং সেন্টেন্স। ওকে, gradually it will be okay. When you speak fast, then you can some mistake, but first time you speak slowly. Suppose I am Mr. Moinuddin, I lives in Gazipur and I am doing a little job. সাপোজ আপনি এইভাবে নিজের সম্পর্কে বলার প্র্যাকটিস করুন। আমি বলতেছি না আপনি খুব ফাস্টলি বলুন, আপনি ধীরে ধীরে বলুন। ধীরে ধীরে বলতে বলতেই কিন্তু অ্যাট এ টাইম আপনি ফাস্ট বলতে পারবেন। তখন আপনি অনেকগুলো সেন্টেন্সকে শর্টে একদম সিঙ্গেল একটা সেন্টেন্স করে নেবেন। সেই ওয়েটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সাপোজ আজকে একটা উদাহরণ দিচ্ছি যে আই এম মিস্টার মঈন, আই এম লিভিং ইন গাজীপুর, আই এম ডুইং এ জব। এই তিনটা সেন্টেন্সকে আপনি একটি সেন্টেন্সে বলতে পারেন অনেক সহজে। আই এম মিস্টার মঈনুদ্দিন লিভস ইন গাজীপুর অ্যান্ড ডুইং এ জব, এটা কিন্তু একটা সেন্টেন্সে নিয়ে আসলাম। এইভাবে যখন আপনি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক ফাস্ট হবে, তখন কিন্তু আপনি শর্টলি অনেক বড় কথাকে আপনি অনেক ছোট সেন্টেন্স দিয়ে যে কাউকে বোঝাতে পারেন। এই কারণে আমার সাজেশন যে আপনারা আপনাদের ইংলিশ স্পিকিংটা কন্টিনিউ করে যান, ভুল হোক। যদি কোথাও আপনি আপনার ইংলিশ প্র্যাকটিস করার কোনো লোক না পান, আপনি
ইউটিউব ফলো করেন, আপনি ফেসবুক ফলো করেন, আপনি ইংলিশ ডায়লগগুলো দেখেন, আপনি টেলিভিশন দেখেন, মুভিজ দেখেন, দেখবেন যে মুভিজে অনেক ইংলিশ সেন্টেন্সে বা যেগুলোতে আপনার ইয়া থাকে, ইউটিউবের নিচ দিয়ে দেখবেন যে লেখা আসবে, ঠিক আছে, ওই লেখাগুলো আপনি ফলো করবেন, ইংলিশের সাথে মিলিয়ে মিলিয়ে চেক দিবেন, অ্যাট এ টাইম কিন্তু হয়ে যাবে। ইংলিশ কিন্তু খুব একটা কঠিন না। সাপোজ ইউ আর ওয়াকিং অ্যান্ড ইউ গেট আপ ইন দ্য মর্নিং, আপনি সকালে উঠলেন, আপনি শুরু করলেন, আপনি ইংলিশ দিয়ে শুরু করলেন যে আই এম গোয়িং টু বাথরুম, I want to get fresh, and I will brush my teeth. I will take my towel and I will clean my body. এইভাবে কিন্তু আপনি একটা একটা করে ইংলিশগুলো প্র্যাকটিস করতে পারেন। আপনার দৈনন্দিন কাজগুলো নিয়ে আপনি শুরু করেন। আই এম ড্রিঙ্কিং ওয়াটার, আই এম ডুইং সামথিং ইন কম্পিউটার, আই এম ওয়ার্কিং ইন মাই হাউস। এইভাবে কিন্তু ছোট ছোট সেন্টেন্স দিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন। নট ইন এ সিঙ্গেল ডে, ইউ হ্যাভ টু ফিক্সড ইউর মাইন্ড অ্যাট লিস্ট 6 months. উইদাউট 6 months ইউ ক্যান নট মুভ ইন এ মান্থ ইন ইংলিশ। ওকে, আমার সাজেশন, আপনাকে ফিক্সড করতে হবে অ্যাটলিস্ট 6 মাস আপনাকে ইংলিশ প্র্যাকটিস করতে হবে। যদি মনে করেন 1 মাসে শিখব, কখনো সম্ভব হবে না। আর ইংরেজি শেখার জন্য আপনাকে গ্রামাটিক্যাল ফলো করতে হবে না, জাস্ট আপনি নর্মালি যেটা জানেন সেটা দিয়েই আপনি মুভ করেন। আপনি ডেইলি আয়নার সামনে আপনি নিজেকে প্রশ্ন করেন, হ্যালো হাউ আর ইউ, আপনি রিপ্লাইতে আই এম ফাইন। ঠিক আছে, আমি 2টা ট্রিক্স বলে দিয়েছি, যে আপনি কাউকে না পেলে আপনি আয়নার সামনে প্র্যাকটিস করেন, আর হচ্ছে যখন যেখানে বসে আছেন সেখানে বসেই আপনি ইংরেজিতে থিঙ্কিং করেন। দেখেন যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনাকে আপনার জড়তাটা কেটে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আমার সাজেশন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি নেক্সটে আমি ইংলিশ ডায়ালগসের উপরে একটা প্রেজেন্টেশন দিব বা দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যে কোনো প্রশ্ন, আমার সাথে যদি কথা বলতে চান সমস্যা নেই, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সাথে ইংরেজি কথা বলে আপনাদেরকে প্র্যাকটিসে হেল্প করব। আর এই ভিডিওটি তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটির লাইক দিবেন, আর ভিডিওটি পারলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।